ওয়াকফ যে সংশোধনী বিল যে পাস করেছে কেন্দ্র সরকার, এতে বিশেষ করে যারা সংখ্যালঘু এবং মুসলিম এই ভারতবর্ষের মাটিতে তারা খুব চিন্তিত, এবং তাদের যে ওয়াকফ সম্পত্তি বা পূর্বপুরুষদের বা নিজের বাবার সম্পত্তি, সেই সম্পত্তি সেই সরকার নিজের কবজাতে করার জন্য এই ধরনের বিল পাস করেছে। মুসলিম জাতি এই ভারতবর্ষে এই ধরনের বিল কোনোভাবেই মেনে নেবে না, এর তীব্র ধিক্কার জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এই আইনের প্রতিবাদে আজকে শামশেরগঞ্জের যুব সমাজ, তারা ঐক্য এনজিও শামশেরগঞ্জ সকলে সম্মিলিতভাবে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে, এবং যারা অংশগ্রহণ করেছে এবং এখনো যারা করেনি তাদেরকে এই বার্তা দিব, শুধুমাত্র এটা একটা জায়গার বা একটা ব্লকের নয়, এটা সারা ভারতবর্ষের মুসলিমদের জন্য একটা প্রাণপণ প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে এই সরকারকে প্রয়োজনে যদি ওর বিরোধিতা করে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এই ভারতবর্ষের একটা ঐতিহ্য রয়েছে, এখানে সমগ্র জাতি এবং বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত ভাবে যেভাবে বসবাস করে এসেছে সেইভাবে বসবাস করতে এই বিজেপি দল যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় সেই দিকে ওরা লক্ষ্য করছে। এই ধর্ম নিয়ে তাদের যে রাজনীতি, সেই রাজনীতি বন্ধ করতে হবে। এবং বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়, তাদের উদ্দেশ্যে বলবো, বিজেপির যে ফাঁদ বা সাম্প্রদায়িকতার যে জাল তারা বুনছে, সেই জালে যাতে করে পা না দেয়। আমরা মুসলিমরা আমাদের যে চলাফেরা, আমাদের যে সৌন্দর্য, আমাদের যে ব্যবহার, আমাদের যে ধর্মে আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষা অনুযায়ী আমরা শান্তিপ্রিয় ভাবে প্রতিবাদ করবো এবং প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। সমগ্র ভারতবাসী যখন এই বৃহত্তর আন্দোলন সম্মিলিত ভাবে করবে, তখন একটা সময় সেই সরকার এই বিল প্রত্যাহার করবে বলে আমি দাবি করছি। আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি সরকার কৃষক বিল এনেছিল এবং কৃষকেরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের জন্যই সেই কৃষক বিল বাতিল করেছিল। এবং আপনারা যে আন্দোলন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আপনারা কি আশা করছেন যে এই আন্দোলন করার কারণে সরকার বিল প্রত্যাহার করবে? অবশ্যই এই আন্দোলনে সরকার বিল প্রত্যাহার করতে বাধ্য হবে, কেননা আমরা বিগত দিনে দেখেছি যে কৃষি বিল পাস করেছিল কেন্দ্র সরকার, সেই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কেননা কৃষকরা শুধুমাত্র আন্দোলন করেনি, সেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন জাতির মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমিও সেই রকম ভাবে একজন মুসলিম হিসাবে এটা সমগ্র জাতির মানুষকে, এটা হিন্দু মুসলিমের লড়াই নয়, এটা মুসলিমদের সম্পত্তির লড়াই। শুধুমাত্র মুসলিমদের সম্পত্তির লড়াই নয়, এই ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছে তাদের যে সম্পত্তি রয়েছে, তাদের সম্পত্তিগুলো কিন্তু এই সরকার পুরোপুরি তারা কবজায় করতে চাইছে, যাতে করে সেই সম্পত্তিগুলো কবজায় না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কেননা এই বিজেপি সরকার বড় বড় যারা কোটিপতি বা বিজনেসম্যান, ওরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাচ্ছে, তাদের দিকে কোনো হেলদোল নেই। তাদের সেই মানুষের, জনসাধারণের প্রশ্নের সম্মুখীন যাতে না হয় এই ধর্মের খেলা খেলে দিচ্ছে, যাতে করে মানুষরা শুধুমাত্র এই বাঁচার জন্য একটা লড়াই করে, মানুষ কিভাবে বাঁচবে সেটার জন্য এখন এই রাজনীতি করছে বিজেপি সরকার। এবং আমরা দেখেছি এই পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপি বিরোধী যারা, সকলেই এই বিলের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা আগামী দিনে চাইবো সমস্ত রাজনৈতিক দল একত্রিত হবে এবং সমগ্র সংখ্যালঘু যারা শুধুমাত্র মুসলিম নয়, মুসলিম ছাড়াও যারা হিন্দু রয়েছে, যারা এটাকে মনে করছে না সত্যি এটা মুসলিমদের সম্পত্তিকে হরণ করা হচ্ছে, আজকে মুসলিমদের সম্পত্তি হরণ করা হচ্ছে, যখন মুসলিমদের সম্পত্তি থাকবে না, আগামী দিনে হিন্দুদের সম্পত্তিগুলো কিন্তু এই সরকার নিজেদের কবজাতে নিয়ে আসার চেষ্টা করবে। এই সরকার হচ্ছে একেবারে বাজে সরকার। এই সরকারের আমরা একেবারে ধ্বংস চাই, যাতে করে এই সরকার এই ভারতবর্ষের মাটি থেকে ধূলিসাৎ হয়ে যায়। অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী বা বিজেপি দল, এই যে রাজনৈতিক দল, এরা হয়তো ভুলে গিয়েছে 1947 সালের আগে যে ভারতীয় স্বাধীনতার জন্য এই মুসলিমরা কি করেছিল, মুসলিমদের অবদান কি আছে। সেই বিজেপি সরকারও এমন ভাবে ভারতবর্ষকে আঁকড়ে ধরেছিল যেন মনে হয়েছিল বিজেপিকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করা মুশকিল হবে। কিন্তু সেখানে হিন্দু মুসলিম সকলের সমন্বয়ে, সমস্ত ধর্মের সমন্বয়ে সেই ব্রিটিশ সরকারকে এই ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। সেই রকম ভাবে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই বিজেপি দল ব্রিটিশ সরকার এত শক্তিশালী হওয়ার পরেও এখানে সে কায়েম করতে পারেনি, সে এখান থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরাও এই বিজেপি সরকারকে এই ভারতবর্ষ থেকে